তো এই গল্প হলো এমন একটা দুনিয়া যেখানে ইম্মর্টালরা সাধারণ মানুষকে পোকামাকড় ভাবে। সাধারণ মানুষরা তো এই দুনিয়াতে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর, আর এদের মাঝে আমাদের হিরো ওয়াংলিং একজন। সে এই কথাটি অনেক ভালো করে বুঝতে পেরেছিল, তাই ওয়াংলিং চিন্তা ভাবনা করে সে একজন ইম্মর্টাল হয়ে দেখাবে। যেখানে ইম্মর্টালিটি সফর শুরু হওয়ার 1 বছর পর অনেক বেশি পাওয়ারফুল একজন বডিয়া তার চোখের সামনে তার প্যারেন্টস কে মেরে ফেলে। এটা দেখে তো ওয়াংলিং পুরোপুরি ভাবে ভেঙে যায়, কিন্তু সে দুর্বল হওয়ার কারণে সে কিছু করতে পারে নাই। তাই ওয়াংলিং সিদ্ধান্ত করে ফেলেছিল সে এই বেরহম দুনিয়াতে নিজেকে এত বেশি স্ট্রং করবে যে নিজের ভালোবাসার মানুষদের প্রোটেক্ট করতে পারে, আর সে নিজেকে শক্তিশালী করে নিজের ফ্যামিলির প্রতিশোধ নিতে চায়। এই সিরিজের সিজন 1 অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে রাখছি, যেটার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে হবে। আর আজকে থেকে আমরা এই সিরিজের সিজন 2 এক্সপ্লেন করা শুরু করে দেব। তো যেমনটা আমরা পিছনের সিজনটা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ওয়াংলিং ফাইটিং ইভিল সেটের মাস্টারকে হারায়, তাকে জানে মেরে ফাইটিং ইভিল সেটের নিউ মাস্টার হয়ে গেছিল। এরপর ওদিকে ওয়াংলিং যে কিনা মিস লিমওয়ানের সাথে ওয়াদা করেছিল সে তাকে তার ঘরে ছেড়ে চলে আসবে, কিন্তু ওদিকে মিস লিমওয়ান যে কিনা তার ঘরে যেতে চায় না, কারণ সে ওয়াংলিং এর সমস্ত বিপদের সঙ্গী হতে চায়। কিন্তু ওদিকে ওয়াংলিং যে কিনা তার ফ্যামিলিকে হারাই ফেলছে, কিন্তু সে এখন তার লাভারকে হারাইতে চায় না, তাই সে তার হৃদয়ে পাথর বেঁধে মিস লিমওয়ানকে তার ঘরের সামনে ছেড়ে দেয়। যার সাথে যাওয়ার আগে আমরা দেখেছিলাম মিস লিমওয়ান ওয়াংলিংকে একটি জেদ তালিসমান দিয়ে দিয়েছিল যেন সেটা ওয়াংলিংকে প্রোটেক্ট করে। যার সাথে আমরা দেখেছিলাম এপিসোডের লাস্টে দূরে একজন মাস্টার যে কিনা জানতে পেরেছিল ওয়াংলিং এর কাছে দ্যাট স্পেল আছে, তাই সে ওয়াংলিং এর প্রতি অনেক বেশি আকর্ষণ হয়ে যায়। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু ওই মিস্টিরিয়াস মাস্টার থেকে শুরু হয় যে কিনা ফাইটিং ইভিল সেটের কাছে চলে আসছে, আর তার নাম ডুয়ান মুজি। আর সে এখানে এই কারণে আসছে কারণ সে জানতে পারছে ওয়াংলিং ফাইটিং ইভিল সেট নিউ লিডার, তাই সে এখানে কিছুক্ষণ ধ্বংসপাত করার পর সে তো জানতে পারে ওয়াংলিং তো এখানে নাই, কারণ ওয়াংলিং ওয়ার গড টেম্পলের দিকে গেছে। তাই ডুয়ান মুজি ওয়াংলিং কে ফলো করার জন্য তার পিছনে বেজে যায়। ওদিকে সিন শিফট হয়ে ওয়াংলিং এর উপর চলে আসে, যে কিনা এখন ওয়ার গড টেম্পলের সিক্রেট ট্রেজার রুমের বাইরের দিকে খাড়াই ছিল। ওয়াংলিং এখানে মালিয়ানের মেমোরি থেকে জানতে পারে ওয়ার গড টেম্পলের কাছে একটা সিক্রেট টেকনিক আছে যেটাকে ডিভাইন থাওয়েস টেকনিক বলে, আর সে যদি এই টেকনিকটাকে শিখতে পারে তাহলে এটার সাহায্যে তার সোলকে রিফাইন করতে পারবে, যেটা কিনা ফিউচারে তার কাল্টিভেশনে অনেক বেশি সাহায্য করবে। ওয়াংলিং এর আগে সিক্রেট টেকনিক ডিভাইন থাওয়েস এর কাছে যেতে পারবে ওয়াংলিং এর পুরানো শত্রু মাস্টার চলে আসে, যে কিনা প্রথমে এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় ওয়াংলিং এত দ্রুত আর্লি স্টেজ অফ ফোর ফরমেশন লেভেলে চলে আসছে। যার সাথে সে তো এখন ওয়াংলিং এর সাথে স্ট্রিক হয়ে বলে, নিঃসন্দেহে এখন তুমি ওয়ার গড টেম্পলের একজন ডিসাইপল, কিন্তু আমি তোমাকে ডিসাইপল হিসেবে অ্যাকসেপ্ট করি না, তাই তুমি এই সিক্রেট টেকনিকটাকে মাস্টার করতে পারবা না। ওয়াংলিং জানতো ওনার সাথে তর্ক করা তার সময় নষ্ট, তাই সে ওনার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যায়। সামনে যাওয়ার সময় ওয়াংলিং তো তার মনে বলতেছিল আমার আরো একটি ভালো প্ল্যানের দরকার হবে, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে ডুয়ান মুজির সাথে হয়ে যায়, যার সাথে সে ওয়াংলিং কে বলে শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেয়েছি, যেটা বলার সাথে সে তার উপর একটি অ্যাটাক করে দেয়। ওয়াংলিং তো ওদিকে কিছুই বুঝতে পারতেছিল না আসলে এই মানুষটাকে আর সে কেন তার উপর অ্যাটাক করতেছে, কিন্তু ডুয়ান মুজি যাকে দেখতে বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল, তাই ওয়াংলিং তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে তার থেকে দূরে যাওয়া শুরু করে দেয়। ওয়াংলিং তার মনে বলতেছিল মনে হয় ওটা ওই ফাইটিং ইভিল সেটের লিডারের কোনো বন্ধু হবে যে কিনা তার বদলা আমার থেকে নিতে আসছে, কিন্তু এখনের জন্য এটাই ইম্পর্টেন্ট ছিল ওয়াংলিং কোনোভাবে তার জান বাঁচায়, তাই হয়তো আবারও ওয়ার গড টেম্পলের দিকে চলে যায়। আর যেহেতু ওয়াংলিং ওয়ার গড টেম্পলের একজন স্টুডেন্ট ছিল, তার কাছে টোকেন ছিল, তাই সে খুব সহজে ব্যারিয়ারের ভিতরে ঢুকে যায়, আর তার মনে হচ্ছিল এই শিল্ড ব্যারিয়ার কিছুক্ষণের জন্য বাইরে ওই মাস্টারকে আটকায় রাখবে, যেটার মানে এটাই ছিল ওয়াংলিং এখান থেকে পালানোর সময় পেয়ে যাবে। কিন্তু আমরা তো দেখি ডুয়ান মুজি যে কিনা অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে তার 2 আঙ্গুলের পাওয়ার ব্যবহার করে খুব সহজে ওই শিল্ড ফরমেশনটাকে ভেঙে ফেলে। এত বেশি একটি পাওয়ারফুল শিল্ড যেটা কিনা পুরো ওয়ার গড টেম্পলকে প্রোটেক্ট করতেছিল, এটা এত সহজে ভেঙে যায়, এটা দেখে এখানে কাল্টিভেটররা আর মাস্টাররা তো চিন্তিত হয়ে যায়। তাই ওয়ার গড টেম্পলের মাস্টাররা দ্রুত মুভ করে ডুয়ান মুজির সামনে চলে আসে, যেখানে তারা ওনাকে প্রশ্ন করে বলে সিনিয়র আমরা কি জানতে পারি আপনি আমাদের এই শিল্ড ফরমেশনটাকে কেন ভেঙে ফেলছেন, কিন্তু ওখানে ডুয়ান মুজি তো কোনোই জবাব দেয় না, উল্টা তার একটা সোল অ্যাটাক ব্যবহার করে সবার উপর হামলা করে দেয়। এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল ওখানে সমস্ত ডিসাইপল ইভেন কি সমস্ত মাস্টারদের সোলের উপর এটার ইফেক্ট পড়ে। এই অ্যাটাকের কারণে ওয়ার গড টেম্পলের মাস্টারও বুঝতে পারে সামনে থাকা মানুষটি আর কেউ নয় ডুয়ান মুজি, যে কিনা সোল ফরমেশন লেভেলের মাস্টার, আমরা তার মোকাবেলা করতে পারি না। ওদিকে ডুয়ান মুজি তো ওয়াংলিং কে ধরতে চায়, তাই সে সবাইকে বলে আমার সামনে থেকে সরে যাও, যেটা শুনে সমস্ত মাস্টাররাই ঠিক এরকমই করে, সে ডুয়ান মুজির রাস্তার সামনে থেকে সরে যায়, যেটা দেখে ডুয়ান মুজি আবারও ওয়াংলিং কে ফলো করতে চায়, কিন্তু সে এখানে যত তার মন খুশি স্ক্যান করুক ওয়াংলিং কে সে তার আশেপাশে অনুভব করতে পারতেছিল না, যেটা দেখে ডুয়ান মুজি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, যার সাথে সে রাগে পাগল হইতেছিল কারণ হঠাৎ করে ওয়াংলিং তার চোখের দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গেছে। তাই এখানে আমরা দেখি ডুয়ান মুজি তার 4 ক্লোন ক্রিয়েট করে ফেলে, যারা কিনা আশেপাশে ছড়ায় একটি ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যেটার নাম
নাম ছিল ডিভাইন কনসিয়াসনেস স্ক্যান লক ইন ব্র্যান্ড, যেটার ব্যাপারে ফেং জুই সেট লিডারকে জিজ্ঞেস করে। সেট লিডার এখানে তাকে বলে এই ফরমেশন অনেক বেশি পাওয়ারফুল, এই ডিভাইন কনসিয়াসনেস লকিং ফরমেশনের কারণে এই মাস্টার মুজি এখানে সবকিছু কন্ট্রোল করতে পারে। যদি এখানে ছোট থেকে ছোট কোনো মুভমেন্ট হয় তাহলে ওটাও মাস্টার মুজি জানতে পারবে। সে এখানে পুরো জায়গায় যে মানুষটাকে খুঁজতেছে ওটা ওর জন্য অনেক বেশি প্রবলেম হয়ে খারাপবে, কারণ সে এখান থেকে পলাই বেছে কোনো উপায়ে বেঁচে ফেরত যেতে পারবে না। জানি না ওই মানুষটার কত বেশি কপাল খারাপ যে কিনা মাস্টার ডুয়ান মুজির সাথে শত্রুতা করে ফেলছে। এরপর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা তার অ্যানশিয়েন্ট হ্যাভেলি পালের ভিতরে চলে আসছিল। এখানে হ্যাভেলি পালের স্পেসের ভিতরে লুকানোর কারণে মাস্টার ডুয়ান মুজি ওয়াংলিং এর লোকেশন খুঁজে পাচ্ছিল না। ওয়াংলিং এর এই প্ল্যান নিঃসন্দেহে অনেক বেশি ভালো ছিল, কিন্তু বাইরের দিকে মাস্টার ডুয়ান মুজি সেও অনেক বেশি জিদি ছিল, কারণ ওয়াংলিং এই হ্যাভেলি পালের ভিতর পুরো 3 বছর পার করে ফেলে। যে 3 বছর কাটার পরেও বাইরের দিকে মাস্টার ডুয়ান মুজি যে কিনা তার জায়গা থেকে একটুও লড়ে নাই। কিন্তু ওদিকে ওয়াংলিং এর কাছে তো এখন একদমই কম সময় বেঁচে ছিল, কারণ একবার মাস্টার সিতোনান ওয়াংলিং কে বলেছিল তুমি হ্যাভেলি পালের ভিতর শুধু 3 বছরই থাকতে পারো, কারণ 3 বছর পর তোমায় বের হতেই হবে, আর বাইরে যাওয়ার পর অ্যাটলিস্ট তোমায় 3 দিন পর্যন্ত বাইরে থাকতে হবে, 3 দিন পরেই তুমি ভিতরে আসতে পারো। আর যেহেতু এখানে 3 বছর পূরণ হইতে যাচ্ছে, ওয়াংলিং ও না চাইতে হ্যাভেলি পালের থেকে বাইরে হতে হয়, যেখানে সে দ্রুত এখান থেকে পলানোর চেষ্টা করে। কিন্তু ওদিকে মাস্টার ডুয়ান মুজি যে কিনা ওয়াংলিং কে 2 সেকেন্ডের ভিতরে খুঁজে ধরে ফেলে, আর সে এখানে ওয়াংলিং এর সামনে আসে বলে ওয়াও, মানতেই হবে তুমি কোর ফরমেশন লেভেলে থাকা সত্ত্বেও আমার উপর এত মারাত্মক লেভেলের একটি ট্রিক্স খাটাইতে পারছো। বলো বাচ্চা আমায় তুমি এসব কিভাবে করেছো, কারণ আমি সোল ফরমেশন লেভেলে থাকা সত্ত্বেও তোমায় কেন খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ওয়াংলিং তো তার কথা শুনে কোনোই জবাব দেয় না, উল্টা সে তার ডেড স্পেল অ্যাক্টিভেট করে ওই মাস্টারের উপর অ্যাটাক করে যেন সে তাকে জানে মেরে ফেলতে পারে। কিন্তু যেহেতু মাস্টার ডুয়ান মুজি এখানে সোল ফরমেশন লেভেলের একজন ওয়ারিয়ার ছিল, তাই ওই ডেড স্পেল তার উপর কোনোই কাম করে না, তাই মাস্টার ডুয়ান মুজিও বেঁচে যায়। কিন্তু ওদিকে ওয়াংলিং যে কিনা তার হাইডিং টেকনিক ব্যবহার করে এখান থেকে পলাইতে চায়, কিন্তু মাস্টার ডুয়ান মুজি আবারও তার পাওয়ার ব্যবহার করে ওয়াংলিং কে বেঁধে ফেলে। ওয়াংলিং এখন এসব থেকে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাই সে মাস্টার ডুয়ান মুজিকে বলে বলো তুমি আমার থেকে কি চাও, যেটাই মাস্টার ডুয়ান মুজিও হেসে বলে তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি তোমার কাছ থেকে কিছু চাই, যে আমি তোমাকে এখানে জানার মাত্রা আসি নাই। যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে তোমার কাল্টিভেশন লেভেল অনেক বেশি হাই, যদি তোমার আগেই আমাকে মারার ইচ্ছা থাকতো তাহলে কতক্ষণে তুমি আমি জানে মেরে ফেলতে। ওয়াংলিং এর এসব কথা শুনে মাস্টার ডুয়ান মুজি হেসে বলে হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছ, কারণ আমি শুনেছি তুমি ডেড স্পেলকে মাস্টার করে ফেলেছ, আর আমার তোমার এই ডেড স্পেলেরই দরকার। আমি চাই তুমি আমার সাথে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যাও। ওই জায়গা নিঃসন্দেহে অনেক বেশি বিপজ্জনক, কারণ ওখানে ন্যানসন সোল লেভেলের ওয়ারিয়ররা ভুলে যাওয়ার চিন্তা ভাবনা করে না। আর ওখানে এই কথাটিও বলতে হবে ওখানে পিলস স্কিলস টেকনিক সবকিছুই অনেক বেশি ভালো, তার মানে ওখানে যদি আমরা 2 জন যাই তাহলে ভালো থেকে ভালো ট্রেজার আমরা পেতে পারি। আর ওখানে যাওয়ার জন্য আমায় তোমার প্রয়োজন হবে, যার সাথে তুমি যদি আমায় সাহায্য করার চিন্তা ভাবনা করো, তার বদলে আমি তোমায় 8 ম্যাজিক্যাল পিল আর 8 সোল স্টেবিলাইজিং পিল দিয়ে দিব। আর তার বদলে আমি জানি তোমার কাল্টিভেশন লেভেল বেশি হাই নয়, তাই ওখানে আমি তোমায় প্রোটেক্টও করব। ওয়াংলিং এখানে মাস্টার ডুয়ান মুজির কথা শুনে তার মনে বলে এখানে আমি যদি মাস্টার ডুয়ান মুজির অফারকে রিজেক্ট করে দিই তাহলে সে এখানেই আমার জানে মেরে ফেলবে, সে এখানে 1 সেকেন্ডও বেশি সময় লাগাবে না। এটা করা ছাড়া এখন আমার কাছে অন্য কোনো রাস্তা নাই, কিন্তু এখনের জন্য এই অফারটি অনেক বেশি ভালো, তাই আমার এটা থেকে সুযোগ ওঠাতে হবে। যেটা বলার সাথে ওই পিলগুলা নিজের কাছে রেখে দেয়, যার সাথে সে ডুয়ান মুজিকে বলে এই পিলগুলা যথেষ্ট নয়, কারণ এই কাজটি অনেক বেশি বিপজ্জনক, আমি তোমার কাছ থেকে আরো অন্য কিছু একটা চাই। যেটা শুনে ডুয়ান মুজি তো রাগ উঠে যায়, কিন্তু এখন তার ওয়াংলিং এর প্রয়োজন, তাই সে ওয়াংলিং এর উইশকে পূরণ করার জন্য আবার ওয়ার গড টেম্পলের কাছে নিয়ে আসে, যেখানে সমস্ত মাস্টাররা ডুয়ান মুজির সাথে ওয়াংলিং কে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। তারা এটা দেখে অবাক হয় এত বেশি পাওয়ারফুল একজন কাল্টিভেটর ওয়াংলিং কে কেন খুঁজতেছিল। ওদিকে ডুয়ান মুজি সমস্ত মানুষদের বলে আমার এই ডিসাইপল এখানে একটি ডিভাইন থাউজিম টেকনিকে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই আমি চাই তোমরা তাকে ওই টেকনিকের কাছে নিয়ে যাও। যেটা শুনে ওয়াংলিং এর শত্রু মাস্টার সামনে আসে বলার চেষ্টা করে যে এটা আমাদের সেটের একটি সিক্রেট টেকনিক, এটা আমরা কোনো আউটসাইডারকে দিতে পারি না। কিন্তু মাস্টার ডুয়ান মুজি তো না শোনার একদমই অভ্যাস ছিল না, তাই সে রাগে তার এনার্জি আনলিশ করে বলে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি এখানে প্রত্যেকটা জিনিসকে ডিস্ট্রয় করে দেব। যেটা শুনে মিস ফেং জুই সামনে আসে বলে ওয়াংলিং তুমি আমাদের সেটের একজন ডিসাইপল, তাই তুমি যদি ওই টেকনিকটাকে হাসিল করতে চাও তাহলে ওটাতে আমাদের কোনোই সমস্যা নাই। এটা বলার সাথে সে ওয়াংলিং কে তার সাথে ডিভাইন থাউজিম টেকনিকের কাছে নিয়ে যাওয়া শুরু করে দেয়, যার সাথে যাওয়ার আগে মাস্টার ডুয়ান মুজি ওয়াংলিং কে বলে বাচ্চা তুমি যদি আমার সাথে অন্য কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে ওটা তোমার জন্য একদমই ভালো হবে না। ওয়াংলিং মাস্টার ডুয়ান মুজির এইসব কথা শুনে মিস ফেং জুইয়ের সাথে রওনা হয়ে যায়। এরপর মিস ফেং জুই ওয়াংলিং কে ডিভাইন থাউজিম টেকনিকের কাছে নিয়ে আসে, যেখানে সে ওয়াংলিং কে বলে ওয়াং
ওয়াংলিং, তুমি আমাদের ওয়ারগড টেম্পলকে এভাবে বারবার বিপদে ফেলতে পারো না। যদি তুমি আমার কাছে ওয়াদা করো তুমি এই মানুষটাকে নিয়ে আমাদের ওয়ারগড টেম্পল থেকে দূরে চলে যাবে আর আমাদের সেটকে অন্য কোনো বিপদের মুখে ফেলবে না, শুধু আমি এই সপ্তাহে তোমাকে ডিভাইন থাউজেন্ড টেকনিক দিতে পারি যেটা কিনা তোমার সোল ফরমেশন অনেক ভালো করে বানাতে সাহায্য করবে। ওয়াংলিং মিস ফেনজুইর এসব কথা শুনে ওয়াদা করে বলে আমি ওয়াদা করছি আমি ভবিষ্যতে ওয়ারগড টেম্পলের জন্য আর কোনো বিপদ খাড়া করব না। যেটা শোনার পরে মিস ফেংজুই একটি স্টোন অ্যাক্টিভেট করে ফেলে, যেটার ভিতর যাওয়ার পরেই ওয়াংলিং ডিভাইন থাউজেন্ড টেকনিক পেতে পারে। যেখানে ভিতরে আসার পর মিস ফেংজুই ওয়াংলিং কে বলতেছিল এই ডিভাইন থাউজেন্ড টেকনিক আমাদের সেটের এত বেশি পাওয়ারফুল আর সিক্রেট টেকনিক কিভাবে হলো। এটা 1000 বছর আগে আমাদের একজন সেটের অ্যানসেস্টর খুঁজে পেয়েছিল যার নাম চ্যাং গং ছিল। ওনার অনুযায়ী এই টেকনিকটাকে মুখস্থ করা একদমই ইম্পসিবল, কিন্তু উনি কিভাবে জানে এই টেকনিকটাকে মাস্টার করে এখানে লিখে দিয়েছে, যার কারণে এই টেকনিকটাকে আমাদের সেটের কিছু স্পেশাল ডিসেবলরাই শিখতে পারে। আর ওয়াংলিং সত্যিকারই তুমি অনেক বেশি ভাগ্যবান, কারণ এই টেকনিকটাকে শিখার পর তুমি তোমার সোল বডি ফরমেশন অনেক ভালো করে শিখতে পারবে। ওয়াংলিং ও ওনারা এসব কথা শুনে ওনার শুকরিয়া আদা করে বলে প্লিজ এখনের জন্য আপনি আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দেন। যেটা শুনে মিস ফেংজুই এখান থেকে চলে যায়। এরপর ওয়াংলিং ও এখানে বসে ওই ডিভাইন থাউজেন্ড টেকনিকটাকে প্র্যাকটিস করা শুরু করে দেয়। যেখানে এই টেকনিকটাকে কালিব্রেশন করার সময় ওয়াংলিং ও তার মনেও বলে এই কথাটি একদমই ঠিক, এই টেকনিকটা আমার মাথায় একটি ব্লক তৈরি করতেছে, যেটার মানে এটাই আমি এই টেকনিকটাকে কাল্টিভেশন তো করতে পারি কিন্তু এটাকে মনে করে অন্য কাউকে শেখাতে পারবো না, বা এটাও হতে পারে এটা সব সময়ের জন্য আমার কাছে রাখতে পারবো না। এখানে যেহেতু ওয়াংলিং কাল্টিভেশনের ভিতর অনেক বেশি মনোযোগ দিয়ে দিয়েছিল তাই লিন জুয়ানও বাইরে আসার সুযোগ পেয়ে গেছে। বাইরে আসার পর লিন জুয়ান তো ভাবে কেননা আমি ওয়াংলিং কে এখানে জানা মেরে ফেলি, কারণ এটা আমার কাছে অনেক ভালো একটা সুযোগ, কিন্তু একা সে তো এই কাজটি করতে পারবে না। তাই আমরা দেখি লিন জুয়ান তার সেটে একটি মেসেজ পাঠাই দেয় যে প্লিজ আমাকে বাঁচানোর জন্য আসে পড়েন, কারণ আমাকে এখানে ওয়ারগড টেম্পলের একজন ডিসাইপল বন্দী করে রাখছে। লিনজুয়ানের সেট লিডার যখন এই মেসেজটি পায় সে তো আরেকজন সেট লিডার আর কিছু ডিসাইপল নিয়েও লিনজুয়ানকে রেস্কিউ করার জন্য চলে যায় যেন তারা ওয়াংলিং কে মারে লিনজুয়ানকে উদ্ধার করতে পারে। এরপর ওদিকে ওয়াংলিং অনেক ঘন্টা কাল্টিভেশন করার পর শেষ পর্যন্ত হোসে চলে আসে আর সে বলে এখন ওয়ারগড টেম্পলে আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমার বাইরে থাকা ডুয়ান মুজির সমস্যার সমাধান করতে হবে। এটা বলার সাথে ওয়াংলিং বাইরে উড়ে ডুয়ান মুজির কাছে চলে আসে। ডুয়ান মুজি তো ওয়াংলিং কে দেখে বলে ভালো হয়েছে তুমি এখন চলে আসছো, না হয়তো কিছু ঘন্টা পর এমনি তো আমি তোমাকে নেওয়ার জন্য ভিতরে চলে আসতাম। চলো ওয়াংলিং এখন যেহেতু তোমার কাজ এখনো সম্পূর্ণ হয়েছে আমাদের চলে যেতে হবে। যেটা বলার সাথে ওয়াংলিং মাস্টার ডুয়ান মুজির সাথে রওনা হয়ে যায়। আর কিছুক্ষণ পরে তারা তো এভাবেই সামনে যায় সফর করতে থাকে, কিন্তু ভিতরের দিকে লিন জুয়ান দোয়া করে বলে চলো বন্ধুরা এখন চলে আসো, কারণ আমি এই দুই ডিমানের মাঝখানে ফেসে আছি। আজকের দিন তোমরা আমাকে যে কোনো উপায় এখান থেকে বাঁচাতে হবে। ওয়াংলিং তার এইসব কথা শুনে বলে তুমি কি কিছু বলতেছো? আর যেটা লিন জুয়ান বলে না না মাস্টার আমি তো নিজে থেকেই কথা বলতেছিলাম, আমি কি আপনাকে বিরক্ত করে ফেলছি? তাদের ভিতর তো এভাবেই কথা হইতেছিল, তখনই হঠাৎ করে আমরা দেখি লিন জুয়ানের সেটের এল্ডার আর কিছু ডিসাইপলরা চলে আসে, যারা কিনা আসার সাথে একটা পিলার টেকনিক ব্যবহার করে মাস্টার ডুয়ান মুজি আর ওয়াংলিং কে ঘিরে ফেলে। লিন জুয়ানের সেটের লিডার এখানে আসার সাথে রেগে যায়, বলে ওয়াংলিং তুমি যা কিছু করছো এখন সব গুণা শাস্তি এখন তোমাকে পেতেই হবে। এটা বলার সাথে ওই এল্ডার তার পাম্প টেকনিক ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওয়াংলিং এর সামনে তো মাস্টার ডুয়ান মুজি উপস্থিত ছিল, যার সামনে ওই অ্যাটাকটি কিছুই না, তাই সে খুব সহজে ওই অ্যাটাকটিকে ডিস্ট্রয় করে ফেলে। যার সাথে মাস্টার ডুয়ান মুজি তাকে বলে তুমি এসব কি করতেছো? যেসব শুনে লিন জুয়ানের সেট লিডার দ্রুত তার সামনে এসে খাড়া হয়ে যায় আর সে উনাই বলে প্লিজ আমায় ক্ষমা করে দেন, আমার নজর আপনার উপর পড়ে নেয়, আসলে আমি এখানে ওয়াংলিং কে নিতে আসছি যে কিনা আমাদের সেটের কিছু ডিসাইপল কে জানে মেরে ফেলছে, যার সাথে সে আমাদের সেটের লিন জুয়ানের সোল কো ক্যাপচার করে রাখছে। যেসব শুনে ডুয়ান মুজি ওয়াংলিং কে জিজ্ঞেস করে ওয়াংলিং এসব কি সত্যি? যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে না ওনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। ওদিকে ভিতরেতে লিন জুয়ান নিজে থেকে চিল্লাই বলতেছে আরে ভাই এই মানুষটা কত বড় মিথ্যাবাদী। যেহেতু ওয়াংলিং এই ব্যাপারে মানা করে দিয়েছে সে এই ব্যাপারে কিছুই জানে না, তাই মাস্টার ডুয়ান মুজির কাছেও এখন অন্য কোনো রাস্তা নাই, তাই সে সামনে থাকা এল্ডারদের বলে মাফ করিও আমি ওয়াংলিং কে তোমাদের কাছে দিতে পারি না। যেটা শুনে লিন জুয়ানের সেটের এল্ডারদের তো অনেক বেশি রাগ উঠে যায় আর তারা তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে নিঃসন্দেহে তুমি একজন সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়ার, কিন্তু এটার মানে এটা নয় যে তুমি যা কিছু বলবে এটাই আমরা মেনে যাব, আর অলরেডি আমাদের জনসংখ্যা অনেক বেশি আর আমি একজন ন্যানসন সোল লেভেলের ওয়ারিয়ার, আমি এত সহজে হার মানবো না। যদি তুমি অকারণে আমাদের কাছ থেকে ওই দুর্বল ছেলেটিকে প্রোটেক্ট করার চেষ্টা করো তাহলে আমাদের ভিতরে একটি যুদ্ধ শুরু হয়ে যাবে। মাস্টার ডুয়ান মুজি তার এসব কথা শুনে বলে তুমি কি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করতেছো না নাকি? আজকের দিন আমি কাউকে জানা মারতে চাচ্ছিলাম না। ওদিকে আমরা ওই এল্ডারকে দেখিয়েছে কিনা রেগে যায় বলে তার মানে তুমি এভাবে মানবে না। এটা বলার সাথে সে নিজের আইস মাউন্টেন টেকনিক ব্যবহার করে সামনে থাকা মাস্টার ডুয়ান মুজির উপর অ্যাটাক করে দেয়। ওদিকে ওই অ্যাটাকটিকে তো নিচে আসতে দেখে লিন জুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে
ভাবতেছে আজকের দিন সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে আমরা দেখি মাস্টার ডুয়ান মজিদ শুধু তার একটি আঙ্গুলের পাওয়ার ব্যবহার করে ওই অ্যাটাকটাকে ব্লক করে ফেলে, যার সাথে সে রেগে যায়। সামনে থাকা এল্ডারকে বলে তোমাদের কফ সিন সেট আমাদের সেটের সাথে অনেক ভালো বন্ধুত্ব আছে, আমি চাই না আজকের দিন আমি তোমাদের সবাইকে জানে মেরে ফেলি, যার কারণে আরো একটি নতুন যুদ্ধ শুরু হয়ে যাক। কিন্তু মনে হয় তোমরা সবাই নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাবান মনে করে ফেলেছো, কারণ তোমরা সবাই আর্লি স্টেজ ন্যানসেন সোল লেভেলে আছো, তাই তোমরা সবাই মিলেও আমার কিছু করতে পারবে না। যেটা বলার সাথে এসে ওই আইস মাউন্টেন অ্যাটাকটাকে খুব সহজে ডিস্ট্রয় করে ফেলে। এত বেশি টেরিফাইং পাওয়ার দেখে তো ওই সেট লিডার বলে আমি মনে হয় তাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছি। চলো বন্ধুরা এখানে একটি কিলিং ফরমেশন অ্যাক্টিভেট করো, যেটা শুনে সমস্ত ডিসেবলরা এখানে একটি কিলিং ফরমেশন অ্যাক্টিভেট করতে যাবে, কারণ ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। মাস্টার ডোয়ান মুজি তার একটি সিম্পল অ্যাটাক চালাই দিছে, আর ওনার সাধারণ সোল অ্যাটাকের কারণে আমরা দেখি উনি খুব সহজে অনেক বেশি ডিসেবলদের জানে মেরে ফেলছে। এটা দেখে তো বাকি ডিসেবলদের মনে মাস্টার ডোয়ান মুজির প্রতি ডর বসে গেছে। ওদিকে ওয়াংলিং তার মনে বলে আচ্ছা এটা হলো একজন সোল ফরমেশন লেভেলের ওয়ারিয়ারের ক্ষমতা। এরপর ওদিকে মাস্টার ডোয়ান মুজি সবাইকে বলে তোমরা আজকের পর থেকে আমাকে বিরক্ত করবে না, না হয়তো আমি তোমাদের সবাইকে জানে মেরে ফেলবো। যেটা বলার সাথে এসে ওয়াংলিং কে নিয়ে সামনের দিকে চলে যায়, যার সাথে লিনজুয়ানের সেটের এল্ডার আর ডিসেবলরা মাস্টার ডোয়ান মুজিকে থামাতে চায়, কিন্তু তারা চাইলেও এটা করতে পারে নাই, তাই তারা তো শুধু দেখতেই থাকে। এখানে সবচেয়ে বেশি রাগ তো লিনজুয়ানের উঠতে ছিল, সে চিল্লাই বলে এটা একদমই হতে পারে না, এটা একদমই ইম্পসিবল। তখনই ওয়াংলিং লিনজুয়ানকে রাগের চোখে দেখতেছিল। লিনজুয়ান তো গিরগির করে বলে প্লিজ মাস্টার ক্ষমা করে দেন, ভবিষ্যতে আমি এরকম ভুল আর করব না, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি আমার সেটের এল্ডারদের এখানে ডেকে একদমই ঠিক হয় নাই। কিন্তু ওয়াংলিং তো হেসে লিনজুয়ানকে বলে তুমি কি আবারও তোমার সেটের এল্ডারদের এখানে কোনো উপায় ডেকে আনতে পারো, তাহলে তো এটা আমরা দুইজন মিলে একসাথে করব। ওয়াংলিং এর এসব কথা শুনে লিনজুয়ান তো শকড হয়ে যায়। সে ভাবে ওয়াংলিং কি তার কথা প্রথম থেকেই জানতো যে লিনজুয়ান তার সেটে একটি মেসেজ পাঠাইছে, আসলে ওয়াংলিং এই তো তাকে এসব করাইছে। ওয়াংলিং জানতে যাচ্ছিল আসলে মাস্টার ডোয়ান মুজি কত বেশি পাওয়ারফুল। ওদিকে মাস্টার ডোয়ান মুজি ওয়াংলিং কে বলে বাচ্চা আজকে আমি 2বার তোমার জান বাঁচাইছি, আমি আশা করতেছি তুমি এখন খুশি হবে। যেটাই ওয়াংলিং ও হ্যাঁ জবাব দেয়, যার সাথে মাস্টার ডোয়ান মুজি তার মনে বলে এই ছেলেটি অনেক বেশি চালাক, আমার পুরোপুরি বিশ্বাস ওয়াংলিং ওই মানুষদের এখানে ডাকছে, যার কারণে ওয়াংলিং আমার হাতে তার শত্রুদের জানে মারাইছে, যার সাথে সে আমার পাওয়ার এবিলিটিকেও দেখে ফেলছে। সে জেনে শুনে এসব করতেছে, মানতে হবে সে অনেক বেশি বাহাদুর আর অনেক বেশি চালাক। যদি আমার প্ল্যান না হতো ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যাওয়ার পর তাকে জানে মারাতো, বাইরে আসার পর তাকে আমি আমার ডিসাইপল বানাই ফেলতাম, কিন্তু আমার মনে হয় না সে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যাই সার্ভাইভ করতে পারবে, এই কথাটি একদমই ইম্পসিবল। যেটা বলার সাথে আমরা দেখি মাস্টার ডোয়ান মুজি ওয়াংলিং এর সাথে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড টেলিপোর্টেশন ফরমেশন আর এর কাছে চলে আসে। যে টেলিপোর্টেশন ফরমেশন আর একে দেখে ওয়াংলিং তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ সে এর আগে এরকম ফরমেশন কখনোই দেখে নাই। মাস্টার ডোয়ান মুজি এখানে ওয়াংলিং কে বলে চলো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, কারণ এখানে আমার কিছু বন্ধুরা আসার পরেই আমরা সামনে যেতে পারবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখি সর্বপ্রথম একজন মাস্টার চলে আসে, যাকে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড টাইটেল হিসাবেও ডাকা যায়, আর সেও ডোয়ান মুজির মতন অনেক বেশি পাওয়ারফুল, যে কিনা আসার সাথে সাথে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কারণ সে ভাবতেছিল ওয়াংলিং এত বেশি কাবিল নয় যে সেও ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যেতে পারে। কিন্তু মাস্টার ডোয়ান মুজি ওয়াংলিং কে প্রোটেক্ট করে ডিমন এম্পায়ার কে ওখানে থামাই দেয়, আর সে তাকে বলে আমি এই ছেলেটিকে আমার সাথে নিয়ে আসি, কারণ এই ছেলেটি অনেক বেশি বিশেষ। আর তখনই হঠাৎ করে আমরা দেখি আরেকজন মানুষ যার নাম ডিজাইন ডিমন কিং ছিল, সেও চলে আসে, আর ডিজাইন ডিমন কিং ও আসার সাথে সাথে এটাই জানতে চাচ্ছিল যে ওয়াংলিং এর ভিতর কি বিশেষ আছে, যেটাই মাস্টার ডোয়ান মুজি তাদের বলে ওয়াংলিং ডেড স্পেল কন্ট্রোল করতে পারে, আর এটাই তার বিশেষ এবিলিটি, যার কারণে আমি তাকে আমার সাথে নিয়ে আসছি, আর আমি তাকে আমার সাথে ভিতরেও নিয়ে যাব। যেটা শুনে ডিজাইন ডিমন কিং বলে তো ঠিক আছে, যদি এই ছেলেটি ভিতরে যাওয়ার পর 3 নম্বর লেভেলটিকেও কমপ্লিট করতে পারে তাহলে তাকে আমি আমার সাথে রেখে দেব। যেটা শুনে ওয়াংলিং ডিজাইন ডিমন কিং এর শুকরিয়া আদা করে। ওদিকে আমরা ডোয়ান মুজিকে দেখি যে কিনা বলতেছিল আমরা সবাই এখানে চলে আসছি, জানি না পয়জন মাস্টার ম্যাং টাওজি কোথায় আছে, বা এটাও হতে পারে সে কি কোনো জায়গায় জানে মারা গেছে, সে এখানে এসব বলতেছিল। তখনই হঠাৎ করে আমরা দেখি এখানে অনেক বড় একটি জায়ান্ট ফ্রগ চলে আসে, যার মুখের ভিতর থেকে একজন মানুষ চলে আসে, আর এই মাস্টারের নামই ছিল ম্যাং টাওজি, যে কিনা মাস্টার ডোয়ান মুজিকে হেসে বলে বৃদ্ধ আমি এত দ্রুত মরবো না, সর্বপ্রথম তুমি মরবে তারপর আমি, এখনো আমার বয়স বাকি হয়েছে। যেটা বলার সাথে তার নজর ওয়াংলিং এর উপর পড়ে যায়, তাই সে হেসে বলে মনে হয় এবারে ট্রায়াল এক্সাম অনেক বেশি মজাদার হবে। মাস্টার ডোয়ান মুজি এখানে সবাইকেও বলে যেহেতু আমরা সবাই এখানে চলে আসছি আমাদের দেরি করা একদমই উচিত নয়, উল্টা আমাদের সবাই মিলে দ্রুত ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যাওয়ার টেলিপোর্টেশন ফরমেশন আর অ্যাক্টিভেট করতে হবে। এটা বলার সাথে এসে সবাইকে বলে নিজেদের স্পেশাল একটি স্টোন বাইর করার জন্য, যে স্টোন গুলোকে ব্যবহার
করে আমরা দেখি তারা সবাই মিলে ল্যান্ড অফ এনশিয়েন্ট গড যাওয়ার টেলিপোর্টেশন ফরমেশন আরে অ্যাক্টিভেট করে ফেলে। এই স্পেশাল স্পিরিট টোন সাজাকু কিংডমে অনেক বেশি কম পাওয়া যায়, তাই তাদের এটাই বিশেষ এবিলিটি, তাই তারা অনেক বেশি পাওয়ারফুল ফরমেশন অ্যাক্টিভেট করতে পারে। এরপর আমরা দেখি তারা ফরমেশন আরে ব্যবহার করে শেষ পর্যন্ত ল্যান্ড অফ এনশিয়েন্ট গড চলে আসে, যে জায়গায় স্পেসের মতন অনেক বেশি অদ্ভুত ছিল। মাস্টার ডুয়ানমজি সবাইকে বলে আমাদের এই ছোট ছোট পাথরগুলোকে ফলো করে এই সামনে যেতে হবে, কারণ এই রাস্তা আমাদের প্রথম ট্রায়ালের দিকে নিয়ে যাবে, আর প্রত্যেকটা ট্রায়াল কমপ্লিট করার পরে আমরা অনেক ট্রেজার পেতে পারি। যেখানে তারা এভাবে কথা বলে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। ওয়াংলিংও তাদের উদ্দেশ্যের ব্যাপারে বুঝতে পারে যে তারা সবাই আসলে এখানে সোল ট্রান্সফরমেশন পিল নিতে আসছে। যদি কেউ ওই পিলটাকে হাসিল করতে পারে তাহলে সে খুব সহজেই তার লেভেলকে ব্রেক টু করতে পারবে। আর এখানে যেহেতু সমস্ত ওয়ারিয়াররা ওয়াংলিং ছাড়া সোল ফরমেশন লেভেলে ছিল, তাই তারা তো খুব সহজেই তাদের লেভেলকে ব্রেক টু করে গড লেভেলে চলে যাবে। মাস্টার ডুয়ানমজি এখানে সবাইকে বলে, হ্যাঁ আমি সোল ট্রান্সফরমেশন পিল তো চাই, কিন্তু এখানে আরো একটা জিনিস আছে যেটা তোমরা অলরেডি সবাই ভুলে যাচ্ছ। এই জায়গা ল্যান্ড অফ এনশিয়েন্ট গড নামে পরিচিত, কারণ এই জায়গায় কোনো এক সময় এনশিয়েন্ট গডরা থাকতো। আমি এই কথাটিও মানতেছি যে সমস্ত এনশিয়েন্ট গড বা নর্মাল গডদের তাদের কনসিয়াসনেস এখনো জীবিত আছে, যারা হয়তো এখনো ডিপ স্লিপে হবে। যদি কোনো উপায়ে আমরা কোনো এনশিয়েন্ট গড বা নর্মাল গডদের কনসিয়াসনেস এক্সঅফ করে ফেলি, তার মানে তাদের মেমোরিতে যত বেশি পাওয়ার আর টেকনিক লুকাই ছিল সবকিছু আমরা পেয়ে যাব। তার মানে এই জিনিস আমাদের কাল্টিভেশন লেভেলকে সামনে বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। আর তারা এভাবে কথাবার্তা বলে সামনের দিকে যাচ্ছে, কিন্তু ওয়াংলিং মনে করতেছিল জানি না এই জায়গাটি অনেক বেশি বিপজ্জনক, তাই সে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হতে চাইতেছে। কিন্তু সমস্যা এটাই ছিল, ওয়াংলিং এখান থেকে কিভাবে বের হবে সে এটাই জানে না। তখনই হঠাৎ করে ওয়াংলিং এর উপর একটি বিস্ট অ্যাটাক করে দেয়, যে অ্যাটাক থেকে তো ওয়াংলিং অনেক কষ্ট করে সার্ভাইভ করছে। আর তখনই সবাই দেখতে পারে ওটা তো একটা স্পিরিচুয়াল ফায়ার ড্রাগন। আমাদের এখান থেকে বলাতে হবে, যেটা বলার সাথে তারা ফার্স্ট স্টাইল টেলিপোর্টেশন আরের দিকে চলে যায়, যার সাথে ওই স্পিরিচুয়াল ড্রাগনও দ্রুত তাদের সবাইকে ফলো করতেছে। এই স্পিরিচুয়াল ড্রাগনের ভয় সবার মনে লেগে গেছে, কারণ তারা ভাবতেছে আমরা এই ড্রাগন বিস্টটাকে হারাতে পারবো না। কিন্তু তখনই ওই ড্রাগন এনশিয়েন্ট এম্পায়ারের অনেক বেশি কাছে চলে আসে। এর আগে সে এনশিয়েন্ট এম্পায়ারকে খেতে পারবে, এনশিয়েন্ট এম্পায়ার তো দ্রুত ওয়াংলিংকে পিছনের দিকে ঠেলা দেয়। সে ওয়াংলিংকে বলে প্লিজ আমার জায়গায় তুমি মরে যাও, আমি জীবিত থাকতে চাই। কিন্তু মাস্টার ডুয়ানমজি তো ওয়াংলিংকে টেলিপোর্ট করে বাঁচায় ফেলে, কারণ সে ওয়াংলিংকে নিজের জন্য ব্যবহার করতে চায়। সে এভাবে ওয়াংলিংকে ওয়েস্ট হতে দিবে না। এরপর এই সিন এভাবেই কিছুক্ষণ রিপিট হয়। তখনই হঠাৎ করে ডিজাইন ডিমন কিং এনশিয়েন্ট এম্পায়ার কে পিছনের দিকে ঠেলা দেয়, যেন স্পিরিচুয়াল ড্রাগন এনশিয়েন্ট এম্পায়ার কে খেয়ে ফেলে। যেটা দেখে এনশিয়েন্ট এম্পায়ার তো ডিজাইন ডিমন কিং কে গালি দেয়, কিন্তু ডিজাইন ডিমন কিং তো বলে বন্ধু আমায় ক্ষমা করে দিও, কারণ এটা একটি স্বার্থপর দুনিয়া, এখানে সার্ভাইভ করতে হলে তোমায় কাউকে বা কাউকে ঠকাতেই হবে। আর আমাদের মধ্যে কাউকে তো নিজের লাইফকে স্যাক্রিফাইস করতেই হতো, না হতো আমরা সবাই এখান থেকে সামনে কিভাবে যেতে পারতাম। পিছনে উপস্থিত এনশিয়েন্ট এম্পায়ার সে এখনো বুঝতে পারে তার কাছে ফাইট করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই, তাই সে ড্রাগনের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে এত বেশি ক্ষমতাবান ছিল না। তাই আমরা দেখি স্পিরিচুয়াল ড্রাগন তাকে গিলে ফেলে, যেটার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।